জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তোমার যদি টার্গেট থাকে 80+ নাম্বার পাওয়ার, তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আমি গুরুত্বপূর্ণ 4টা কৌশল শিখিয়ে দিচ্ছি, যে কৌশলগুলো তোমাকে 80+ নাম্বার পেতে হেল্প করবে। গত বছরের যে রেজাল্ট, সেখানে মাত্র 15% স্টুডেন্ট 50 থেকে 100-র মধ্যে নাম্বার পাইছে, আর বাকি যে প্রায় 3.5 লাখ শিক্ষার্থী পাইছে 35 থেকে 50 মাত্র এই নাম্বারের মধ্যে, মানে 15 মার্কের মধ্যে পাইছে মাত্র প্রায় 3.5 লাখ। আর 1.5 লাখ শিক্ষার্থী বা 1 লাখ শিক্ষার্থী পাইছে মাত্র তোমার 50 থেকে 100-র মধ্যে। এখন তোমাকে কিভাবে এই যে 33% স্টুডেন্টের মধ্যে তুমি যাবা, কিভাবে তুমি 80+ নাম্বার পাবা, সেটা চলো আমি একটু আলোচনা করি গত বছর থেকে এবং এই বছর কি হতে যাচ্ছে। যারা আমাদের এখনো চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, ফেসবুক পেজ এখনো ফলো দেওয়া নাই, আমাদের সাথে যুক্ত থাকো। আর যারা অনার্স ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, যারা ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, অনলাইন এক্সাম দিতে চাও, তারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলাফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000+ এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে অনলাইন এক্সাম, পিডিএফ শিট, এছাড়া পরীক্ষা পদ্ধতির সকল গাইডলাইন, যে কোনো বিষয় নিয়ে আমাদের পরামর্শ, আমাদের সাথে ডিসকাশন, সব কিছু তুমি পাচ্ছ। তা আমাদের সাথে আমরা কানেক্টেড হইতে পারবা ইনশাল্লাহ। ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইলে যোগাযোগ করে নিও। দেন আমরা একটু ডিসকাশন করি। 80+ নাম্বার পাওয়ার জন্য তোমাকে আগে কোশ্চেন ফরম্যাটটা বুঝতে হবে। বাংলা, ইংরেজি আর হচ্ছে জিকে, এই টোটাল তিনটাই কিন্তু প্রায় 60% নাম্বার নিয়ে যাচ্ছে, মানে 60 মার্ক। আর গ্রুপ সাবজেক্টে নিচ্ছে কত তোমার এখানে 40 মার্ক। এখন ওভারঅল জাতীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেন কিন্তু খুব বেশি টাফ করে না। কেন টাফ করে না জানো? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কিন্তু অনেক, প্রায় 4.5 লাখ আসন সংখ্যা। সো অ্যাপ্লাই করবে ধরুন যে 5 লাখ, তো তারা সর্বোচ্চ 50,000 ফেল করবে, বা অনেকে পরীক্ষা দিতে যাইবেই না, কারণ অনেকে পাবলিকে বা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে, শুধু আবেদন করেছিল বাট এখন চান্স পেয়ে গেছে, ওরা এক্সাম দিতে যাবে না। সো ওভারঅল পাস করবে তারা 4.5 লাখ এরকমেরই। কেন? কারণ তাদের সব জায়গায় ভর্তির জন্য স্টুডেন্টও দরকার। যদি সবাইকে প্রশ্ন কঠিন করে, সবাই যদি 35 না পায়, কারণ এখানে 35 পাস মার্ক, যদি সেটা না পায় দেন সে ফেল করছে, দেন সে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসনগুলো ফাঁকা থাকছে। এখন আসন ফাঁকা থাকলে শিক্ষকরা বেতন দিবে কেমনি? শিক্ষকদের তোমাদের কাছে টাকা নিয়ে তো বেতন দিতে হয়, বা বিশ্ববিদ্যালয় কলেজগুলো পরিচালনা করা হয়। সো এই পয়েন্ট অফ ভিউটা খুবই ক্লিয়ার এবং স্পষ্ট বলা যেতে পারে। কিন্তু এই জায়গায় প্রশ্ন সহজ হইল কেন গত বছর সবাই এত রেজাল্ট খারাপ করেছে? মাত্র 33% শিক্ষার্থী 50 থেকে 100 এর মধ্যে নাম্বার পাইছিল, আর কিন্তু প্রায় এখানে মাত্র 35 হচ্ছে পাস মার্ক, 35 থেকে হচ্ছে 50, 49, এইখানে যে 15-16 মার্ক আছে, এর মধ্যে ছিল প্রায় 66% শিক্ষার্থী। এর রেজাল্টের সবচেয়ে বড় একটা কারণ ছিল শিক্ষার্থীরা গত বছর প্রশ্নটা ধরতে পারেনি। বিশেষ করে গ্রুপ সাবজেক্টে 40 মার্কটা অনেকে আইডেন্টিফাই করতে পারেনি। অনেকে ফিজিক্স পড়ে গেছে, কেমিস্ট্রি পড়ে গেছে, আর পড়ে গেছে বায়োলজি, কিন্তু মনে করছে হায়ার ম্যাথ অ্যান্সার করা লাগবে না। বাট গত বছর সবগুলো থেকে প্রশ্ন আসছে এবং বাধ্যতামূলক অ্যান্সার করা লাগতো। মানবিকের শিক্ষার্থীরাও তাই করেছে, ওরা শুধু 4টা গ্রুপ সাবজেক্ট পড়ে গেছিল, কিন্তু কোশ্চেন আসছে ওভারঅল 8টা সাবজেক্টে। তুমি পড়ছো কি পড়ছো না তারা দেখছে না, তারা ওভারঅল কোশ্চেন করে দিচ্ছে, তোমাকে অ্যান্সার করতে হয়েছে। ওরা ওই সাবজেক্টগুলো অ্যান্সার যাইছে তাই দেখা আসছে, অ্যান্সারগুলো হয় না। কমার্স থেকে তো একই, অ্যাকাউন্টিং আর হিসেব সংগঠন পড়ে গেছে, বাট কোশ্চেন ফিনান্স উৎপাদন থেকে এসেছে। তাই গ্রুপ সাবজেক্টের যে তোমার কনফিউশনটা রয়েছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওইটা ক্লিয়ার করে নেওয়া, যে গ্রুপ সাবজেক্ট তোমাকে সবগুলো বিষয় পড়তে হবে, সবগুলো থেকে তোমাকে কোশ্চেন আসবে। আমাদের কোর্সের কথা বলে, আমরা কোর্সে যুক্ত হলে তুমি বাংলা, ইংরেজি, জিকে 3টা শীট পাবা, আর তোমার গ্রুপ সাবজেক্টের সবগুলো শীট পাবা। আমরা যা দিয়েছি সবই পড়তে হবে, কারণ কোশ্চেনটা ওইভাবেই গত বছর করেছে এবং এবছর ওইটাই করবে। ওভারঅল তোমাদের বাছাই করার সুযোগ দিবে না যে তুমি এইটা অ্যান্সার করবা, মানে চুজ করতে পারবে, এই অপশন নাই। তারা ওভারঅল র্যান্ডমলি 40টা কোশ্চেন দিবে, হয়তো 1 নম্বরে ফিজিক্স, 2 নম্বরে কেমিস্ট্রি, 3 নম্বরে বায়োলজি, 4 নম্বরে আবার ফিজিক্স, 5 নম্বরে হায়ার ম্যাথ, মিক্সড করে কোশ্চেন করবে 40টা। একইভাবে তোমার হচ্ছে যে মানবিকের ক্ষেত্রে এভাবে করবে, কমার্সের ক্ষেত্রে এভাবে করবে। তাই গ্রুপ সাবজেক্টের যে ফর্মুলাটা আছে ওইটাকে বুঝতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেবাসটা একটু বুঝতে হবে। 2 নম্বর পয়েন্ট, অনেক সিলেবাসে মিস করছো। অনেকে মনে করছে শর্ট সিলেবাসে, অনেক জায়গায় বলতেছে শর্ট সিলেবাস, আবার কোথায় বলছে ফুল সিলেবাস। আগে বোঝো
আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে স্পেসিফিকভাবে কাজ করি, শুধু ন্যাশনাল নিয়ে। অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ আমরা করি না, কারণ এখানে আমরা যদি ইউটিউবে ভিডিও করছি আমাদের ওরকম খুব বেশি প্যারা নেই। সো আমরা ট্রাই করছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে আছে সেখানে যুক্ত হওয়ার। তো আমরা গত কয়েক বছর কাজ করছি, সেই প্রেক্ষিতে বিশেষ করে গত বছর যেহেতু ভালোভাবে কাজ করেছি, প্রায় আমাদের চ্যানেলে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার শুধু অনার্সের স্টুডেন্টরাই যারা গত বছর ভিডিও দেখেছে, ওরা এবছর স্টুডেন্টরা প্রায় 20-25 হাজার সাবস্ক্রাইব করেছে মাত্র। সো আমরা দেখেছি যে কোথাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের কথাটা বলে নাই, মানে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস এটা তারা বলে নাই। তারা বলছে এইচএসসি বই অনুযায়ী পরীক্ষা হবে। এখন এইচএসসি বই কিন্তু অনেকগুলো, বাংলায় প্রায় 10-12টা অধ্যায়, কবিতায় 10-12টা অধ্যায়, গদ্য কবিতায় প্রায় 25-30টা অধ্যায় আছে। এখন এই জায়গায় তোমাকে পড়ার বেলায় তুমি কী করবা, শর্ট পড়বা নাকি ফুল পড়বা? ওভারঅল কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি সিলেবাসের কথা কিছুই বলেনি, সেক্ষেত্রে তোমাদেরকে ফুল সিলেবাস পড়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তবে শর্ট সিলেবাসের অধ্যায়গুলোকে তুমি ইম্পর্টেন্স দাও। শর্ট সিলেবাস অধ্যায়গুলো তুমি বেশি বেশি করে পড়ো বা ভালোভাবে পড়ো। গত বছর রেইনকোট, অপরিচিত থেকে কোশ্চেন এসেছে, শর্ট সিলেবাসের অধ্যায়গুলোকে তারা প্রায়োরিটি দিয়েছে, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রিকে দেখা যায় ফুল সিলেবাসে কোশ্চেন আসছে। সো এবছর যে বাংলা প্রথম পত্র থেকে যে ফুল সিলেবাসে কোশ্চেন আসবে না, নব্য লেখক দিবক থেকে আসবে না, এবছর যে তোমার আরও কত কিছু রয়েছে মেঘনাথ থেকে আসবে না, তার কোনো গ্যারান্টি আছে? যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। সো তুমি শর্ট সিলেবাস অধ্যায়গুলোকে প্রায়োরিটি দাও। আমাদের কোর্সে যুক্ত হলে তুমি সাজেশন পাবে, সেখানে কোনগুলো শর্ট কোনগুলো ফুল এগুলো পুরো এক্সপ্লেন করা আছে। তাছাড়া শর্ট সিলেবাসের বাইরে গিয়েও কিছু অধ্যায় সাজেস্ট করা আছে যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে। সেটা শুধুমাত্র বাংলার না, সেটা ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সেটা জিকে, সেটা গ্রুপ সাবজেক্ট, সব কিছু। এই সাজেশনটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, সেই ভিডিওগুলো থেকে ফলো করো। 3 নম্বর যে পয়েন্টটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কোশ্চেনের ফরম্যাটটা বলছে। দেখো নর্মালি কোশ্চেন প্রথমে 20-30টা খুব কোশ্চেন, ইজি কোশ্চেন আসবে, সেটা হয়তো বাংলা থেকে 5টা বা 10টা এরকম করে করে, ইংরেজি থেকে 5টা কোশ্চেন, জিকে থেকে 5-10টা কোশ্চেন, এবং গ্রুপ সাবজেক্ট মিলে টোটাল 20-30টা কোশ্চেন খুব ইজি হবে। মিডিয়াম মাঝখানে আবার 20-30টা কোশ্চেন খুবই মোটামুটি হবে, এবং সবার শেষের দিকে 30টার মতো কোশ্চেন হবে একটু টাফ। যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের ওই টাফ কোশ্চেনটাকে ফোকাস দিতে হবে, যে একটা টপিকের বেসিকটা জানা। গতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখলাম ভর্তি পরীক্ষায়, একদম বেসিক থেকে কোশ্চেন করেছে। একজন শিক্ষার্থী যদি মেধাবী হয় তাহলে সে ওই শিক্ষার্থী ওই কোশ্চেন অ্যান্সার করতে পারছে বা করতে পেরেছে, এবং সে চান্সও পাবে। তাই বেসিক তোমাদের ক্লিয়ার থাকা দরকার। অনেকে দেখা যায় শুধু এমসিকিউ পড়ে যাচ্ছ, না, তোমার ট্রাই করতে হবে এটা বেসিকটাও জানো, ওটা পিছনে কী হয়েছিল বা ওভারঅল স্টোরিটা কী, এই সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে, আর না তো খুব বেশি আগাইতে পারবা না। এবং ওই যে শেষে 30 মার্ক, 70 থেকে 100 পেতে যে 30 মার্ক একটা গ্যাপ থাকে, যেটা একটু কঠিন কোশ্চেন করে, ওইটা তোমরা অ্যান্সার করতে পারবে না। মুখস্থবিদ্যা দিয়ে সব কিছু হয় না। ওকে, আর 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ইংরেজি। অনেকেই ইংরেজি 20 মার্কে স্কিপ করছো, অনেকেই শুধুমাত্র ইংরেজি বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে। এখানে তোমাদেরকে আমি একটা ফর্মুলা শিখিয়ে দেই। দেখো, ইংরেজি অবশ্যই তোমাকে ইন্টারমিডিয়েট থেকে বা এসএসসি থেকে বেসিকটা ক্লিয়ার থাকা উচিত ছিল, বাট আমাদের বিভিন্ন কারণে বেসিকটা ক্লিয়ার থাকে না। সেক্ষেত্রে তুমি ট্রাই করো অন্তপক্ষে 8 থেকে 10টা বা অন্তপক্ষে 10 থেকে 12টা টপিক ক্লিয়ার করার জন্য। তুমি চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করো ট্যাগ কোশ্চেন, আর্টিকেল, ডাইরেকশন, তারপর হচ্ছে তোমার রাইট অফ ভার্ভ, তুমি এরকমের যে টপিকগুলো রয়েছে, টেন্স, তারপর হচ্ছে পার্ট অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, এরকমের যে টপিকগুলো রয়েছে, এগুলো কীভাবে সলভ করতে হয়, এটা রুলসগুলো কী, সেগুলো শেখো। দেন তুমি এমসিকিউ সলভ করো। প্রতিদিন 2টা রুল শেখো, দুইটা টপিকের, দেন আইসা 2-4টা এমসিকিউ সলভ করে ট্রাই করো। এইভাবে ক্লাসগুলো ইউটিউবে হিউজ সুন্দর ক্লাস দেওয়া আছে বিভিন্ন টিচারের, যাদের ক্লাসগুলো আমরা ফ্রি দেখে মনে করি যে কী এমন শেখাচ্ছে, বাট ওইগুলো শিখতে পারলে ওইখানে অনেক কিছু দেওয়া আছে। ঘুরে পাচ্ছে সবাই তো একই জিনিস শেখাচ্ছে, বাট তুমি কার কাছ থেকে কতটুকু নিতে পারছো সেটা তোমার উপর ডিপেন্ড করে। বাট এক্ষেত্রে ইংলিশ ক্লাসগুলো করে ইংলিশের পয়েন্টে উঠে, এবং ওইখানে ইংলিশে যারা 20 মার্ক ছেড়ে দিচ্ছে তারাই সবচেয়ে বোকামি করছে। এখানে তোমাকে ওইখানে মিনিমাম 10 থেকে 15 মার্ক সুন্দরভাবে পারফেক্টলি অ্যান্সার করার জন্য প্রিপারেশন বাসা থেকে নিয়ে যেতে হবে। আশা করি বুঝে দিতে পারছি যে কী করলে একটা 80+ নাম্বার তুমি রাখতে পারবা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে অনলাইন এক্সাম নিচ্ছি, তোমাদের প্রিপারেশনটাকে আমরা আরও বেশি কোন লেভেলে আছে সেটা দেখাচ্ছি, বারবার রেজাল্টও দিয়ে দেবো আমরা অনলাইন এক্সামের। তার সাথে তোমাদের কিন্তু পিডিএফ শিট পাচ্ছ, যা পড়লে এনাফ, খুব সুন্দর প্রিপারেশন তুমি নিতে পারবা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।